28 জানুয়ারি সকাল 10টা খুলনার ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রায় প্রতিটি দপ্তরই ফাঁকা, কোনো কোনো কক্ষ তালাবদ্ধ। চিকিৎসক ছাড়া সহকারীদের দিয়ে চলছে জরুরি বিভাগ। কয়েকজন রোগী বাইরে চিকিৎসকের অপেক্ষায় রয়েছেন। সিভিল সার্জনের বিনা অনুমতিতে বেশ কয়েকদিন ধরে ভারতে অবস্থান করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুকুল কুমার মজুমদার। ভারপ্রাপ্ত একজনকে দিয়ে চলছে আবাসিক মেডিকেল অফিসারের কার্যক্রম। চিকিৎসকের অভাবে বন্ধ রয়েছে অপারেশন কার্যক্রম, বিকল এক্স-রে মেশিন। পুরুষ ও মহিলা ওয়ার্ডে রোগী ভর্তি থাকলেও তাদের ভাগ্যে খুব বেশি জোটে না সরকারি ওষুধ। চিকিৎসা সেবা নিয়ে রয়েছে রোগীদের বিস্তর অভিযোগ। ওষুধপাতি লিখে দেয়, এরা ওষুধ দেয় না, খুলনা থেকে আনতে হয়। কোনো ভালো দেখানোর মতো কোনো ডাক্তার নাই। এই রিপোর্ট করার কারণে দেখা যাচ্ছে কি চলতি পথে অনেক রোগী খুলনায় যাওয়ার আগে মারা গেছে। একজন এমবিবিএস ডাক্তার থাকার কথা জরুরি বিভাগে, কিন্তু থাকেন না। যারা অ্যাসিস্ট্যান্ট তাদের দিয়েই রোগী দেখায়। ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার জানান, ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকটের কারণে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা প্রদানে হিমশিম খেতে হচ্ছে। চেষ্টা করছি স্বল্প সংখ্যক জনবল নিয়ে কিভাবে সর্বোচ্চ পরিমাণ সেবা এই জনগোষ্ঠীকে প্রদান করা যায়। খুলনা সিভিল সার্জন জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অনুপস্থিতির বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া সহ এর সাথে সম্পৃক্ত সকলকে নিয়মিত হাজিরার আওতায় আনা হবে। কর্মস্থল ত্যাগ করেছে, এ বিষয়টি আমি যেটা বিভাগীয় ব্যবস্থা নেওয়া দরকার সেটি আমি করব। আগামী 31শে জানুয়ারির ভিতরে আমরা মনে করছি কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে ডাক্তার নার্স, তাদেরকে আমরা নিয়মিত হাজিরার আওতায় আনতে পারব। ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে 36 জন চিকিৎসকের পদের বিপরীতে 9 জন চিকিৎসক কর্মরত রয়েছেন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা।